কি মজা কি মজা কি মজা। দেখো গাইস এখানে ভিউটা দেখো। অবশেষে মেঘালয় মেঘের রাজ্যে এসে পড়েছি। বাংলাদেশের শেষ সীমান্ত বলা যায় এটাকে। তো দেখো কেমন লাগছে, অনেক সুন্দর। আমি অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড বন্ধুরা। আমি হাওড়ে চলে আসছি, কারণ সবসময় দেখি সবসময় দেখি আসবো কখন থেকে খালি এক্সাইটেড ছিলাম। এখন বন্ধুরা এসে অবশেষে এসে পড়লাম। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এখন আমি নাস্তা করব। সবাই অলমোস্ট মানে নাস্তা খাবার খাওয়া শেষ, এখন আমার জন্য ওয়েট করছে। দেখি সকালের খাবারে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে তো পানির বোতল, দেখা যাক কী কী এখানে আছে। খিচুড়ি, হাওড়ের মাঝে খিচুড়ি, সাথে ডিম ভোনা। এখানে কি ভর্তা, কিসে ভর্তা এটা? আচারে ভর্তা। এখানে বেগুন ভাজি, সালাদ। এখানে হলো সকালের খাবার। আর ওইদিকে মিক্স তো ছিল, ওইটা তোমাদের সাথেও শেয়ার করেছি। এখন বন্ধুরা খেয়ে নেই, তোমরা পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটি সবসময় ফলো করে চ্যানেলের পাশে থেকো, তাহলে নতুন নতুন আপডেট সব কিছু তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা এখন খেয়ে নিই। ভালো লাগছে বন্ধুরা, চারিদিকে শুধু এলাকায় না, চারিদিকে শুধু নদী আর নদী। বাংলাদেশের নদী মাতৃক দেশ, তাই সেটা অবশ্যই সমুদ্র শ্যামলের এখানে সবুজ আর এত সুন্দর ফিল বন্ধুরা গায়ে। তো এখানে জায়গাটা পুরো রাতালগুলোর মতো লাগছে। আমি রাতালগুলো গিয়েছি, সেম এই জায়গাগুলো রাতালগুলোর মতো লাগছে। এই দেখো গাইস, সবাই এই যে এখানে তো আমাদের বাংলাদেশটা ভীষণ সুন্দর। কোথাও যাওয়ার আগে অবশ্যই তো পরিকল্পনা করতে হয়, আর সেই প্ল্যানটা ছিল আমাদের 2-3 মাস ধরে। তো ছেলে মেয়েদের এক্সাম শেষ হওয়ার পরে সেই সময়টা বের করে বন্ধুরা হাজির হয়ে গেলাম সেই স্বপ্নের জায়গায়। খুব কাছের মানুষদের সাথে সময় পার করাটা আসলে অনেক একটা ভাগ্যের এবং মজার ব্যাপার। সেই দিনটা অবশেষে আমার পূর্ণই হলো। তো চলো বন্ধুরা, আমি কি কি করব তত তোমাদের সাথে তুলে ধরছি। এত সুন্দর জায়গায় এসে আমার মনটা আসলে ভরে গেল। অনেক মানুষ আসে, দেখো সবাই কি মজা করছে, প্লাস আমরা অনেক মজা করছি। আর পিছে তো মনে হয় মেঘের রাজ্য, পুরা মেঘদের ডেকে গেছে আমাদের পাহাড়টা। পাহাড় প্লাস মেঘ, এত সুন্দর গাইস। পাহাড় প্লাস মেঘ দেখার যাবে ইচ্ছা। যারা মেঘকে ভালোবাসো, পাহাড়কে ভালোবাসো, নদীকে ভালোবাসো, তারা সবাই এখানে চলে আসো। দেখো বন্ধুরা, এই সেই ওয়াচ টাওয়ার। এখানে এসে মনটা আরও বেশি ভালো লাগলো। এত উঁচার থেকে দাঁড়িয়ে থেকে পুরো পাহাড় প্লাস মেঘকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে মেঘ আমার কাছে, আমি যেন হাতটা ছুঁয়ে মেঘকে ছুঁতে পারছি। থাকতে তো অনেক সময় মন চাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের টাইম দিয়েছিল হাউস বোট 1 ঘন্টা। তো ম্যানেজারের কথা তো আমাদের মানতেই হবে, কারণ আমাদের আরেকটি স্পটে যেতে হবে। গরম লাগছে, এর জন্য খেতে পারছি না, সবাই থাকবে। তো এখানে দেখো ভাত, তারপরে হলো আলু সিদ্ধ, সবজি, হাওড়ের মাছ, ছোটো মাছের চচ্চড়ি, এগুলো কিন্তু সামনে আরও কিছু আসছে। তো তোমাদের সাথে দেখা যাক, খাচ্ছে তোমাদের দেখাবো। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন পড়তে একটু ভিড়লো। এখন আমরা যাবো এটা মানে নিন্দার দিকে, আর এখন লাকড়াছড়া আছে, এখানে যে ঘুরে আসবো। দেখি এখানে আর কি কি স্পট আছে, আর একটু ঘুরে আসি। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, তোমাদের সব কিছুই তো শেয়ার করবো। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে অবশ্যই এইটা আমার ভালোবাসার চাওয়া, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যতটা শেয়ার করে দিও। তো চলো। তো বন্ধুরা, আমরা লাকড়াছড়ায় চলে এসেছি। দেখো এসে লাকড়াছড়া সবসময় ইউটিউবে দেখি, আর দেখার পরে খুব ইচ্ছা করছে আসার জন্য। তো অবশেষে এসে পড়লাম। দেখার বাস্তবে দেখার মতো অনেক পার্থক্য। তো গাইস, রাত্রে খাবার শুরু হয়ে গেছে। এখানে সবাই খেতে বসছে আর সবাই অনেক মজা করছে। কি বলবো, বলার ভাষা নেই, বলার ভাষা বলতেই পারছি না। কষ্ট লাগছে, কালকে চলে যেতে হবে। দেখো গাইস ভিউটা, আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর তা
না ঘুরলে বোঝা যাবে না যে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। ঘরে না থেকে অবশ্যই ঘোরার জন্য একবার হলো সময় করে তোমাদের আসতে হবে, তাহলে দেখবা মনটাও ফ্রেশ হয়ে যায়। তো চলো বন্ধুরা দেখি এখানে কী কী দুপুরের রাত্রের আয়োজন হচ্ছে। এখানে সাদা ভাত, তারপরে এটা কি হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, এটা শুটকি ভর্তা, এটা কিসের ভর্তা, মাছ ভর্তা, আর এটা কি স্যালাড, ডাল ভোনা। এই তো রাত্রির আয়োজন। হাঁসের মাংস তো আমার ফেভারিট। এখানে সবাই খেতে বসে, আমার ভাই, অন্ধকারে দেখা যাচ্ছে না গাইস, আমার দাদা ভাই, আমার ভাই, এটা আমার আরেক ভাই, আর এই যে আমার ছেলে। তো সবাই খেতে বসছে, এখন আমরা সবাই খাবো। একটু ফ্রেশ হলাম, এখন একটু ভালো লাগছে। আর সারাদিন অনেক টায়ার্ড ছিলাম গাইস। এখন খাবো, খাওয়ার পরে এখন অনেক রাত হয়ে গেছে, অনেকই রাত হয়ে গেছে, 1টার উপরে বাজতে চললো। তো এখানে যে পরিবেশ, এখানে আর ঘুমানো যাবে না, সারা রাত বসে এই লবিতে ছাদে থাকবো, লবিতে মজা করব। আর আজকে তো আর্জেন্টিনার খেলা, সেটা তো অবশ্যই দেখবো, তো সবাই মিলে দেখবো। তো গাইস চলো রাত্রের খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটু করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার গল্প হবে।